সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি গেলেন নির্বাচন কমিশনে। তিনি গেছেন এবং এটি এর আগেও আমরা দেখেছি পিটার হাস সহ অনেকেই নির্বাচনকালীন বা নির্বাচনের সময় যারা বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে থাকেন, শুধু মার্কিন না, অন্যান্য দেশের কূটনীতিকরা বা রাষ্ট্রদূতরা তারা দৌড়ঝাঁপ করেন আমাদের অর্থাৎ বাংলাদেশের নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন, কথা বলেন, তাদের পরামর্শ দেন, যেটা অনেকটা প্রকাশ্যে আসে আবার অনেকটা গোপনেই থেকে যায়। যে কেনই বা তারা যান সেটির আসলে কোনো প্রকাশ্য কোনো ব্যাখ্যা কিন্তু যৌক্তিক কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত কখনোই আসলে পাওয়া যায় না, বা এটি নিয়ে কেউ প্রশ্নও করেন না। যেমন ধরেন যে আমাদের অর্থাৎ বাংলাদেশের যেই রাষ্ট্রদূতরা বিভিন্ন দেশে আছে, বিশ্বের বিভিন্ন দেশে দায়িত্ব পালন করেন, সেই সব দেশে যখন নির্বাচন হয় তখন বাংলাদেশের রাষ্ট্রদূতরা ওই সব দেশে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে এইভাবে দেখা সাক্ষাৎ করতে পারেন কিনা, করেন কিনা, বা করার যৌক্তিকতা আছে কিনা, উপযোগিতা আছে কিনা, এইগুলো নিয়েও কিন্তু কোনো আলাপ কোথাও নেই। কিন্তু বাংলাদেশে এটি কিন্তু ব্যাপকভাবে হয়। আর বাংলাদেশে যখন অন্যান্য দেশের রাষ্ট্রদূতদের পাশাপাশি বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত যখন নির্বাচন কমিশনে যান, তখন আমাদের গণমাধ্যম কর্মীরা, মিডিয়া সবাই সেখানে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েন যে কি হবে। এবারের নির্বাচনটি যেহেতু আগেই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে, একটি বড় রাজনৈতিক দল নির্বাচনে নেই, তাদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া হয়নি। এর আগে যখন 14, 18 বা 24 নির্বাচনকে যেভাবে বিতর্কিত বলা হয় যে বিএনপি কোনো নির্বাচনে অংশ নিয়েছে, কোনো নির্বাচনে অংশ নেয়নি, একটা বড় দল হিসেবে তারা সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং আমরা দেখেছি তখন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও কিন্তু এগুলো নিয়ে কথা বলেছেন, প্রশ্ন তুলেছিলেন এবং নির্বাচনের সময়ও। কিন্তু এবার এই যে আজকে যে মার্কিন রাষ্ট্রদূত গেলেন এবং দেখা করে বেরিয়ে যখন তিনি মিডিয়ার সামনে কথা বললেন, তিনি কিন্তু খুব কয়েকটি শব্দ আপনারা শুনবেন একটু, ভিডিওতে আছে বা লাইভে যারা দেখেছেন। তিনি বলেছেন তিনি খুব উচ্ছ্বসিত, খুব এক্সাইটেড, এটি কিন্তু বলেছেন। তিনি বলেছেন যে তারা কোনো পক্ষপাতিত্ব করবে না, এগুলো বলেছেন। কিন্তু তিনি আসল যে কথাটি সেটি নিয়ে কোনো কথাই বলেননি, যে এই নির্বাচনটি আসলে যে একটি বড় দেশের বড় একটি অংশকে বাদ দিয়ে একটি নির্বাচন হচ্ছে, এটি নিয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কোনো কথা বলেছেন কিনা সেটি নিয়ে কিন্তু কোনো কথা তিনি বলেননি। তিনি এই কথা বলেননি যেহেতু তিনি বাংলাদেশে আছেন এবং তিনি জানেন, সব খোঁজ খবর তারা রাখেন। আপনারা জানেন যে আমেরিকান এম্বাসি খুব শক্তিশালী, তারা সবই খোঁজ খবর রাখে। যে এই যে সরকার প্রধান থেকে ডক্টর ইউনূস থেকে শুরু করে সবাই উপদেষ্টারা পর্যন্ত প্রকাশ্যে নেমে আচরণবিধি, নির্বাচনী আইন বিধি লঙ্ঘন করে তারা ভোট চাইছেন, গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে, এটিই তো একটি পক্ষ, এটি নিয়েও তিনি কোনো কথা বলেননি। আর ইন্টারেস্টিং হচ্ছে ব্রেন্ট ক্রিস্টেনসেন যখন তিনি কথাটা শেষ করলেন, তখন দেখলাম যে কোনো সাংবাদিক প্রশ্ন করার চেষ্টা করেছিলেন তাকে। কি প্রশ্ন করতেন সেটি ভিন্ন কথা, কিন্তু দেখলাম পাশ থেকে একজন, তিনি হয়তো মার্কিন দূতাবাসের কেউ একজন হবেন, বা এমন হতে পারেন যে সাংবাদিকদের মধ্যে কেউ কেউ হতে পারেন, তিনি তাকে থামিয়ে দিলেন এবং মার্কিন রাষ্ট্রদূত তিনিও কোনো প্রশ্ন নিলেন না। কেন প্রশ্ন নিলেন না? তিনি প্রশ্ন নিলে সমস্যাটি কি ছিল? তার কি প্রশ্ন নেওয়া কোনো বারণ ছিল, নাকি তিনি এমন কোনো আশঙ্কা ছিলেন যে সেখানে খুব স্পর্শকাতর কোনো প্রশ্ন চলে আসতে পারে? কারণ বলাই হচ্ছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়, এটি নিয়ে অনেকদিন কানাঘুষা। এই প্রশ্নটি তো সাংবাদিকদের মধ্যে থেকে আসতেই পারে, যে তিনি যেহেতু বলছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষপাতিত্ব করবে না,
তাহলে এই প্রশ্নটি নিয়ে তিনি কোনো ব্যাখ্যা দিতেন কিনা। এই প্রশ্নটি নেওয়া হয়নি। কেন নেওয়া হয়নি এটি আসলে খুবই কিন্তু এটি নিয়ে বাংলাদেশের মিডিয়া কোনো কথা বলবে কিনা সেটি আসলে আমিও ঠিক বুঝতে পারছি না। অন্যদিকে যখন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে কি বৈঠক হয়েছে সেটি নিয়ে নির্বাচন কমিশনের সচিব, সিনিয়র সচিব তিনি যখন কথা বলছিলেন তিনি তার মতো বলে গেছেন, কিন্তু সেইখানে সাংবাদিকরা যে প্রশ্ন করলেন শুনলাম, সেই প্রশ্নেও কিন্তু সাংবাদিকরা আসলে এই সব প্রশ্নগুলো করেন নাই যে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টারা এবং প্রকাশ্যে সরকারি সব কর্মকর্তা কর্মচারীদেরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং তারা সবাই সারা দেশ জুড়ে নির্দেশ পালন করছে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালানোর জন্য, হ্যাঁ ভোট দেওয়ার জন্য এবং সবকিছু মিলিয়ে। তো এই যে আজকে সাংবাদিকরাও কেন এই প্রশ্নটি করতে পারলেন না? কেউ কি করেছেন? অন্তত পক্ষে আজকে আমার চোখে তো আসেনি। যদিও দেখেছি, আজকে আমি ধন্যবাদ দিতে চাই আমার সাবেক কর্মস্থল কালের কণ্ঠের যিনি এখন সিটি এডিটর আছেন কাজী হাফিজ, আমার দীর্ঘদিনের সহকর্মী, সিনিয়র, দীর্ঘদিন পর্যন্ত তিনি নির্বাচন কমিশন নিয়ে কাজ করেন। তিনি একটি ভালো স্টোরি করেছেন, একটি নিউজ করেছেন, সেখানে 4 জন বিশেষজ্ঞের ঐমত দিয়ে তিনি করেছেন যে এই যে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা যে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছেন এটি একেবারেই বেআইনি, চরম আইনের লঙ্ঘন এবং এটি তারা করতে পারেন না, কোনোভাবেই পারেন না। আপনারা দেখবেন শাহদিন মালিক খুবই শক্ত করে কথা বলেছেন এবং অন্যদেরকেও, একজন নির্বাচন কমিশনার তিনিও বলেছেন যে এটি করতে পারেন না। সাবেক নির্বাচন কমিশনার ছিলেন তুলি, তিনিও বলেছেন, তিনি আবার এই নির্বাচন সংস্কার কমিশনের একজন সদস্য, তারা বলেছেন। তো তারা যদি বলেই থাকেন তারপরেও কিভাবে প্রধান উপদেষ্টা সহ তারা এই কাজগুলো করছেন এবং নির্বাচন কমিশন থেকে তাদের বিরুদ্ধে কোনো চিঠিপত্র দেওয়া বা তাদেরকে কিছু বলা হয়েছে কিনা এই প্রশ্নগুলো কি সাংবাদিকদের করা উচিত ছিল না, আমাদের সহকর্মীদের? এই প্রশ্নটি তো মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত তাকেও করা উচিত ছিল, নির্বাচন কমিশনকেও করা উচিত ছিল, সেটিও করা হয়নি, নাকি করার সুযোগ পাননি। আসলে এই পরিস্থিতি এর মধ্যে যখন নির্বাচন হবে সেই নির্বাচনকে আসলে কিভাবে মানুষ নিবে? যদিও আমি এখনো বলি নির্বাচন নিয়ে এখনো শঙ্কা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত যতই এক্সাইটেড থাকুন, যতই উচ্ছ্বাস প্রকাশ করুন, এটি কিন্তু এখনো শঙ্কার মানে শঙ্কামুক্ত নয়। মনে করি এই নির্বাচনটি এখনো অনেক অনেক দিক থেকে এখনো কিন্তু